এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে। কি স্বপ্নে দেখে? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার ত্যাগ বেশি না কম? এই উনার ত্যাগ বেশি না কম? আপনারা জানেন না আল্লাহ নমরুদে ওনারা আগুনে ফালাইছিলেন? এই ফালাইছেন কোন দিকে যাবো কথা একটু সামান্য একটু ইঙ্গিত দিই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে মোহাম্মদ ইবনে আল্লাহ পাগলা মুফাসসির আল্লাহু আকবার মোহাম্মদ ইবনে আরবি উনি লেখেন ওনার তাফসীরের মধ্যে, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রে কি দিকে নিতে আসে আগুনের মধ্যে ফালাইব, এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালামের মায়া লাগছে। কার মায়া লাগছে জিবরিল আলাইহিস সালাম দৌড়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ আমির ইব্রাহিম খলিল, আমির ইব্রাহিম খলিল এরা তো নমরুদে আগুনের মধ্যে নিয়ে যাইতে আছে, এ ফালাইব। আল্লাহ আমি তো দেখতে আছি আমি কিনতে আছি তুই কি করছিস আস? আমার মনে চায় একটু সাহায্য করতাম। কি মনে চায় কথা বুঝুননি? জিবরিল আলাইহিস সালাম কয় আমার মনে চায় একটু কি করতাম, কারে সাহায্য করতাম। কয় যা, তবে আমার ইব্রাহিমের খলিলের অনুমতি লইস। জিবরিল কারে কয় তুই যে সাহায্য করতে মনে চায়, তো সাহায্য করতে মনে চাইলে আমার ইব্রাহিম খলিলের থেকে অনুমতি লইস। অনুমতি দিলে সাহায্য করিস না, সাহায্য করিস না। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের কলবের খবর কে জানে? আল্লাহ জানে। ঠিক নি বলেন ভাই? জিবরিল এই জন্য ইকবাল আল্লামা রুমিনা ইকবাল বলে, হারাসির কে ধরে আশকে নেহানাত, হারাসির কে ধরে আশকে নেহানাত, কে বালা তোরে যে ভামে জিবরাইলাস। আল্লাহ এবং আল্লাহর পাগলদের মধ্যে এরকম সম্পর্ক হয়ে যায়, জিবরিলও টের পায় না। আল্লাহু আকবার। কে পায় না হারাসি রে কে ধরে আশকে নেহানাস। শুনছেন কি কথা? হারাসি রে কে ধরে আশকে নেহানাস, কে বালা তোরে যে ভামে জিবরাইলাস। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ থেকে ওয়ার্ডার লইয়া অনুমতি লইয়া আল্লাহ কইছে আমার ইব্রাহিমের থেকে কি লবি? অনুমতি লইল। আল্লাহ কইছে অনুমতি লইয়া আইছে, আইয়া দেখা যাক এই কাছাকাছি লইয়া গেছে, আইয়া দিছে এক সালাম। কে দিছে সালাম? কারে সালাম দিছে? জিবরিলে কারে সালাম দিছে? ইব্রাহিম সালাম খুব গরম। কে তুই? কারে কয় কে তুই? না জিবরাইল। না জিবরাইল। কেন আসছ? কি? হুজুর আমরা তো নমরুদে আগুন নিয়ে যাইতে আছি ফালাইবন। আমি তো দেখতে আছি। আল্লাহু আকবার। আমি কি কবি কি রয়েছে? আমি যদি অনুমতি দেন একটু সাহায্য করতাম। আল্লাহ সুবহান। তখন বলে ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদের মোরাকাবার মধ্যে ডুব দিয়ে আসেন। এই কিসের মোরাকাবার মধ্যে বলেন ভাই? এই তৌহিদের মোরাকাবার মধ্যে কি ছিল বলেন ভাই? দিলান্দার জুলফে লালাবন ওয়েশকে কারে মইনকুন। হাফেজ সিরাজি বলে দিলান্দার জুলফে লালাবন ওয়েশকে কারে মইনকুন, কে আশিকরা জিয়া দারাত মাকালাতে খেরাত মান্দি। কেমন কথা কয়? তোর দিলদারে তোর মাসুকের চুলের লগে বান। তা আমাদের মাসুক হইল আল্লাহ, দিলদারে কার লগে বানবেন? কার লগে বানবেন বলেন তাই? হাফেজ সিরাজি বলে দিলান্দার জুলফে লালাবন ওয়েশকে কারে মইনকুন, কে আশিকরা জিয়া দারাত মাকালাতে খেরাত মান্দি। হুন্ডিতি কথা কম যায়, নামাজ পড়ন যায় না। ঠিক নেই বলেন ভাই? আল্লাহ কালকে দেখবেন সকালে এদিকে কত ক্যাসেট লাগাই না, এদিকে ওয়াজ হইতে আছে। আমরা কি ওয়াজ জানি, হেতারা একদম বেশি জানি। ঠিক নেই বলেন ভাই? ঠিক নেই বলেন ভাই? কিন্তু নামাজ পড়তে রাজি না, আল্লাহর হুকুম মানতে কিনা রাজি না। ঠিক নেই বলেন ভাই? আল্লাহ তুমি হেদায়েত দাও, সহি বুঝদান কর। কে তুই? জিবরাইল আলাইহিস সালাম কয় আনা জিবরাইল, আমি জিবরাইল। কই কি? কই নমরুদ আগুনে নিয়ে যাইতে আছে। কয় তুই? আমি তো দেখতে আছি। যদি বলেন একটু সাহায্য করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলে এই জিবরিল তুই হইলি গায়রুল্লাহ,
তুই আল্লাহ না, তুই কি কোন? শুনেন ইব্রাহিম সালামের কথা শুনেন, তুই কি কোন? গায়রুল্লাহ। নমরুদের আগুনও গায়রুল্লাহ। আমি ইব্রাহিম গায়রুল্লাহর কাছে সাহায্য চাইতাম পারি না। আল্লাহু আকবার। আল্লামা জামি ইয়ানাইয়া লেহে কি জানেননি? আল্লাহু আকবার। আল্লামা জামি কি সুন্দর কথা কয়, দরাসলাম বসে গরমের উসবে কাদিমাস কারিম ইবনুল কারিম ইবনুল কারিমাস কারিম ইবনুল কারিম ইবনুল কারিমাস কয় ফিট কি সরস, যা বাইরে নবী বাইরে, যা বাইরে কি বাইরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার দুই ছেলে কি কোন? নবী। নাতি ইয়াকুব আলাইহিস সালাম কি কোন? নাতি, নাতিও নবী। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে 12,000 নবী। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে কত হাজার নবী কোন? এই তাফসীরে মারফুল সাইড 12,000, একজন দুইজন না। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের কত কোন? কত হাজার নবী কোন? 12,000 নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুসা ঈসা সব কার বংশ কোন? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের কার ছেলে? ঈসা আলাইহিস সালামের ছেলে। ওনারা কয় ভাই? ইসমাইল আর কি কোন? বড় কি? ইসমাইল আলাইহিস সালাম বড়। বড় কি কোন? ইসমাইল আলাইহিস সালাম যখন হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86 বছর। কত বছর কোন? কার কার? যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান তো হয় না, পরিবারের নাম কি কোন? হ্যাঁ, সায়রা হাজেরা। কেন হুজুর? আর ছেলে সন্তান হয়েছে কার ঘর? কোন? আগের ঘরে ছেলে মেয়ে হয় না, তখন এই পরিবারে কারি বিয়া করাইছে কোন? ইব্রাহিম আলাইহিস সালামের কি বিবাহ করাইছে কোন? দ্বিতীয় বিবাহ করাইছে। ওই ঘরের মধ্যে কে হয়েছে কোন? ইসমাইল আলাইহিস সালাম। তো এক ছেলের বংশের মধ্যে কত হাজার নবী কোন? 12,000। এই তাফসীরে মারফুল কোরআন, এই মাদ্রাসাতে আছে, হুজুরা পড়ায়। কত হাজার নবী কোন? আর এক ছেলের বংশের মধ্যে একজন নবীও নাই, ইসমাইল আলাইহিস সালামের। এদিক দিয়া 5,000 বছর গেছে গিয়া। কত বছর? কত বছর গেছে কোন? এক ভাইয়ের বংশের থেকে নবী হইতে হইতে বাড়তে 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 নবী হইতে হইতে কত হাজারও গেছে। আরেক ভাইয়ের বড়জনের বংশের থেকে একজনও কি নাই, নবী রসুল নাই। এনে বংশ বাড়তে আছে। 5,000 বছর পরে, কত হাজার? 5,000 বছর পরে আল্লাহ পাক সাইয়্যিদুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। কার বংশ? কয়জন? একজনও এরম একজন, একজনও এরম একজন, যিনি কি রহমতুল্লিল শাফিউল আল্লাহ কি খোঁজ দিবন ফিডিয়া। শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে নবী কয়জন? আল্লাহর হাবিবের এই মাদ্রাসাতে কিতাব থাকতে পারে নশ্বরদ্বীপ, ওই কিতাবের মধ্যে লেখছে আল্লাহর হাবিবের 100-র উপরে নাম। বুঝুন না? আল্লাহর নাম কয়টা? 99টা। জাতি নাম কয়টা? একটা। আর আল্লাহর হাবিবের নামগুলি নশ্বরদ্বীপ কিতাবের মধ্যে একটা নাম দিয়ে আনছে। আমি প্রায় চাই আর দুরূদ শরীফ ভরিয়া ভরিয়া 100-র উপরে দেখছি আল্লাহর হাবিবের নাম। কোনো জায়গায় রহমতুল্লিল, কোনো জায়গায় শাফিউল, কোনো জায়গায় খাতামুন, কোনো জায়গায় মোহাম্মদ, কোনো জায়গায় কি আহম্মদ। কার নাম? কোন? আল্লাহর হাবিবের নাম। আল্লাহ এরকম নাম লিখতে লিখতে, আরে কে লেখছে জানেননি? মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী কিতাব লেখছে। এই যে আপনাদের আলী সাহেব রহমতুল্লাহ আলাই, আলতাফ হোসাইন নাম না ওনার? উনি প্রসিদ্ধ কি কোন? নবপুর হাই স্কুলে পড়াইতো না? প্রসিদ্ধ কি কোন? আলী সাহেব কইতো না ওনারে? এরপরে আর ক্যারোলিনের জামা গায়ে দিত, হাঁস করলি একটা টুপি মাথার দিত, আইটা যাইতো, আইটা আইতো। কেন ঠিক নেই বলেন ভাই? হ্যাঁ, আইটা যাইতো। উনি মুরিদ কার ছিল? হাবিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। হাবিজ হুজুর কার খলিফা?
থার বিশার খলিফা মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত, উনি কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের 100 নামের উপরে নাম লিখছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আইয়েন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার কওমের দাওয়াত দিল, ওনারা শুনে নাই, না শুনার কারণে উনি এখন কয় ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তোরা তো আর কথাটা তো শুনিস না, যা আমি আমার আল্লাহর দিকে যাই, আল্লাহ আরে রাস্তা দেখাইব। সুবহানাল্লাহ। কে দেখাইব বলেন ভাই? কে দেখাইব? কোন কার দিকে যায়? কোন আইতে আইতে আবার দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আর তো বয়স হয়ে গেছে, কত বছর কইছি খেয়াল আসেনি? কত? 86। কত কোন? এই ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর এখন? 86 বছরের সময় দোয়া করছে, আল্লাহ আরোগ্য কি দেন? রাব্বি হাবলি মিনাস, আল্লাহ আমার ওগা নেক কাজ ছেলে দেন। এই কি ছেলে? এই যারা আমরা বিয়া করেন না, তারা বিয়া শাদী করলে বাচ্চা টাচ্চা গর্ব আইলে তখন দোয়া করবেন আল্লাহ কি ছেলে দান করো। কে দোয়া করছে? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনার কাছে চাই আমার একটা নেককার কি দেন, কোন সন্তান দেন। কার কাছে চাই আর কার কাছে চামু আমরা? না হুজুরের কাছে যায়, হুজুর আর ছেলে হয় না, আরে ছেলে দেন। ও সিলেট শাহজালালের দরগা যায় কবির নিয়ে আরে ছেলে দেন। বাইজিদ বোস্তামি যায় কবির নিয়ে আরে ছেলে দেন। আল্লাহ খবরদার, এটির মালিককে বলেন ভাই, এটি শিরিক শিরিক। আল্লাহ ছেলে মেয়ে কেউ দেওয়ার ক্ষমতা নাই, দিব কে বলেন ভাই? দিব কে? কোন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে দোয়া করছে? আল্লাহ আমার ওকে কি দেন? ছেলে দেন। ছেলে না, সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম না, উনি তেগি মানুষ না, কইতে দেরি হয়েছে, লাগতে দেরি হয়েছে। লাগতে মানে কি কোন? কবুল হইতে কি দেরি হয়েছে? কবুল হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে কি বলে শুনবেন নি? আরে আল্লাহ দেখো রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার নেককার সন্তান দেন। আল্লাহ সাথে সাথে কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম চিন্তা করিস না, তুই নেককার সন্তান চাইছ, আমি আল্লাহ তোর জন্য এমন একটা সন্তান দিতেছি যেই সন্তানটা ধৈর্যশীল। উনি চাইছে কি সন্তান আর দিছে কি? এই ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম কারে কয়? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাতে লেখছে হালিম শব্দের অর্থ কি? হালিম শব্দের অর্থ লেখছে আই লা ইউজ্জিলুল উকবা, ও যিনি জলদি শাস্তি দেয় না, ওনার নাম হালিম। ওনার নামে কি বলেন ভাই? আল্লাহ। ঠিক নেই বলেন ভাই? আল্লাহর এক নাম কি আছে? আমরা নাম রাহি না আব্দুল হালিম, নাম রাহেননি। আব্দুল হালিম নাম রাহেননি, বলেন হালিমের গোলাম, অর্থাৎ আল্লাহর কি কোন গোলাম। তাহলে আমরা আল্লাহ আল্লাহ উনি চাইছেন নেককার সন্তান। আল্লাহ কয় তোরে দিছি এমন ছেলে যে ছেলে ধৈর্যশীল। আল্লাহু আকবার। আর যেই ঘটনা ঘটবো এটার মধ্যে কি দরকার? কোন ধৈর্যশীল দরকার নেই বলেন ভাই? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ছেলে দিছে, দেওয়ার পর কিছুদিন দেওয়ার পরে ছেলেরে আর কি কন হাজরা কি নাম কোন আসতে আইনা কোন জায়গায় জানেননি? সফা মারোয়া আছে না? এই কি আছে? গেছেন না? সফা মারোয়া আসেনি বলেন ভাই? ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আসেনি কোরআন শরীফ? এই ইয়ানা ওনারে থুইয়া খাজুর কয়টা দিয়া কি দিয়া কোন কিছু খাজুর দিয়ে আর কদ্দুর ফানি দিয়ে আমি যাই, তোমরা এনে থাও। কে কয়? বাস দিয়া গেছি গিয়া এই বনবাস। হায় হায় খাজুর আর কি কদ্দুর কি কোন? এখন খাজুরও শেষ, ফানিও কি শেষ। অন কি করব? এক দৌড় দেয় কি এর মধ্যে কোন সফা, আরেক দৌড় দেয় কিও ধনুরা। আমরা দৌড়াইছেন নি? আল্লাহ যাইবার তৌফিক দান করো, আল্লাহ সবারে যাইবার দান করো। আল্লাহু আকবার।
সারা জিয়ানো দৌড় দিছে, আমরা ইহানো কি দেওয়ান লাগে লাগেনি কন জিয়ানো সাধারণভাবে আসছে, ইহানো আমরা সাধারণভাবে কি করণ লাগে কন আটন লাগে, ঠিক নেই বলেন ভাই? এই হজটা কি জানেননি? আরে মুস্তফা হুসাইনি রহমতুল্লাহ আলাই আল্লাহ উনি হজটা হইল ইব্রাহিম আলাইসাল্লামের, ইসমাইল আলাইসাল্লামের এবং হেগো মার কার্যকারী আল্লাহ সব। আর হজটা হইল একটা খোদার লগে বন্দার লগে একটা ফাঁকলামি, আল্লাহু আকবার। এটা কি করেন ভাই? ওই ফাঁকলাম। হজটা হইলে একটা কি বলেন ভাই? ফাঁকলাম। তো খেজুর দিয়ে গেছে আর কি দিয়ে গেছে অনশেষ। উনি কটা শপথ দিছে কোন কি কর না কা 60টা কটা শপথ। আমরা কটা দেওয়ান লাগে কোন আঙ্গর ওয়াজিব হয়ে গেছে, কি হয়ে গেছে কোন ওয়াজিব হয়ে গেছে, কটা শপথ দেওয়ান কোন জিয়ানো আস্তে আস্তে ইয়ানো আমরা কি আনি আস্তে আনি জিয়ানি দৌড়াই, আমরাও ইয়ানু কি আনি কোন দৌড়াই, ঠিকই বলেন ভাই? বাচ্চা ছোড়ো আবার দুধ দিয়ে আসা, বাচ্চার কি ঘটনা ঘটেনি? এদিক দিয়া পানিও নাই, কি নাই কোন খেজুরও কি ওই ইসমাইল আলাইহিস সালাম তো এমনি ফাও দিয়া কি আর এখন লারা সারা ছোটরা খেলে না বাচ্চারা, আইয়া দেহে কি আছে ফায়ের লাতির লোকে পানি উঠতে আছে। আয় রে খোদা, এই যে জমজম খাইতে আছেন, কি খাইতে আছেন কোন জমজম পানি পান করতে আছেন, বোতল হুরাই আনতে আছেন, এটা হযরত ইসমাইলের ফায়ের লাতি। আল্লাহু আকবার। ফায়ের কি বলেন ভাই? এমনিতে লাতি দিছে, এটার থেকে কি উঠে শুরু হয়েছে বলেন ভাই? পানি উঠে শুরু শুনছেন অবস্থা। আর সারা বিশ্বের জন্য এটা একটা মেডিসিন, ওষুধের ব্যবস্থা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার হুকুম কোন? কার হুকুম বলেন ভাই? আস্তে আস্তে ছেলে কি হইতে আছে কোন বড় হইতে আছে। এমন তো অবস্থায় কি করছে? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আস্তে আস্তে ছেলে কি হইতে আছে কোন বড় হইতে আছে। হইতে হইতে কত বড় হয়েছে বাবার লগে বালাগা ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে দৌড়াদৌড়ি করতে পারে, কিচ্ছু আরে কোন দৌড়াদৌড়ি করতে পারে। তাফসীরি কিতাবের মধ্যে লেখছে 13 বছর, একটাতে লেখছে 12 বছর, একটাতে লেখছে 8 বছর, একটাতে লেখছে 9 বছর। কয় বছর কোন 9 বছর। কতটি কথা লেখছে সান। 13 বছর লেখছে, 12 বছর লেখছে, 8 বছর। মুফতি ইদ্রিস লেখছে 8 বছর, আরেকজনে লেখছে আর লেখছে 12 বছর 13 বছর, আরেকজন লেখছে 12 বছর। কত তফসিরের মধ্যে অর্থাৎ জন বাপের লোকে কি করতে পারে কোন দৌড়াদৌড়ি করতে পারে। আর ওই ছেলের জন্য বেশি মায়া, যেই ছেলে কিচ্ছু আর এখন বাপের লোকে 8টা আরে দৌড়াদৌড়ি করতে পারে, ওই সময় কি বেশি কোন মায়া বেশি। এসে মায়া বেশি না? এমন তো অবস্থা। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এমন তো অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে। কি স্বপ্নে দেখে? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার ত্যাগ বেশি না ও কম? এই উনার ত্যাগ বেশি না কম? আপনারা জানেন না আল্লাহ নমরুদ ওনারা আগুনে ফালাইছিলেন। এই ফালাইছেনি কোন দিকে যাবো কথা একটু সামান্য একটু ইঙ্গিত দিই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে মোহাম্মদ ইবনে আল্লাহ ফাগলা মুফাসসির আল্লাহু আকবার মোহাম্মদ ইবনে আরবি উনি লেখেন ওনার তাফসীরের মধ্যে, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রে কি দিকে নিতে আসে কোন আগুনের মধ্যে ফালাইব, এমন তো অবস্থায় জিবরিল আলাইহিস সালামের মায়া লাগছে। কার মায়া লাগছে কোন? জিবরিল আলাইহিস সালাম দৌড়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ আমির ইব্রাহিম খলিল, আমির ইব্রাহিম খলিল এর তো নমরুদে আগুনের মধ্যে নিয়ে যাইতে আছে, এ ফালাইব। আল্লাহ আমি তো দেখতে আছি, আমি কিনতে আছি কোন তুই কি কইছিস আস বা আমার মনে চায় একটু সাহায্য করতাম। কি মনে চায় কোন কথা বুঝুননি? জিবরিল আলাইহিস সালাম কয় আমার মনে চায় একটু কি করতাম, কারে সাহায্য করতাম। কয় যা, তবে আমার ইব্রাহিমের খলিলের অনুমতি লইস। জিবরিল কারে কয় কোন তুই যে সাহায্য করতে মনে চায়, তো সাহায্য করতে মনে চাইলে আমার
ইব্রাহিম খলিলের থেকে অনুমতি নিস, অনুমতি দিলে সাহায্য করিস না, সাহায্য করিস না। কারণ কি, ইব্রাহিম আলাইহিসসালামের কলবের খবর কে জানে? আল্লাহ জানে, ঠিক নি বলেন ভাই? জিবরিল এই জন্য ইকবাল আইয়া আল্লামা রুমিনা ইকবাল বলে, হারাসির রে কে ধরে আশকে নেহানাত, হারাসির রে কে ধরে আশকে নেহানাত, কে বালা তোরে যে ভামে জিবরাইলাস। আল্লাহ এবং আল্লাহর পাগলদের মধ্যে এরকম সম্পর্ক হয়ে যায়, জিবরিলও টের পায় না। আল্লাহু আকবার, কে পায় না কোন? হারাসির রে কে ধরে আশকে নেহানাত, শুনছেন কি কথা? হারাসি রে কে ধরে আশকে নেহানাত, কে বালা তোরে যে ভামে জিবরাইলাস। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ থেকে ওয়ার্ডার লইয়া, অনুমতি লইয়া আল্লাহ কইছে আমার ইব্রাহিমের থেকে কি লবি? অনুমতি লইল। আল্লাহ কইছে অনুমতি লইয়া আইছে, আইয়া দেখা যাক এই কাছাকাছি লইয়া গেছে, আইয়া দিছে এক সালাম। কে দিছে সালাম? কারে সালাম দিছে? এই জিবরিলে কারে সালাম দিছে? ইব্রাহিম সালাম খুব গরম, কে তুই? কারে কয় কোন? কে তুই? না জিবরাইল। না জিবরাইল। কেন আসছ? কি? হুজুর আমরা তো নমরুদে আগুন নিয়ে দেখতে আছি, ফালাইবন। আমি তো দেখতে আছি। আল্লাহু আকবার। আমি কি কবি কি রয়েছে? আমি যদি অনুমতি দেন একটু সাহায্য করতাম। আল্লাহ সুবহান তখন বলে, ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদের মোরাকাবার মধ্যে ডুব দেওয়া আসেন। এই কিসের মোরাকাবার মধ্যে বলেন ভাই? এই তৌহিদের মোরাকাবার মধ্যে কি ছিল বলেন ভাই? দিলান্দার জুলবে লালাবন ওয়েশকে কারে মইনকুন। হাফেজ সিরাজি বলে, দিলান্দার জুলবে লালাবন ওয়েশকে কারে মইনকুন, কে আশিকরা জিয়া দারাত মাকালাতে খেরাদ মান্দি। কেমন কথা? ওই তোর দিলদারে তোর মাসুকের চুলের লগে বান। তা আমাদের মাসুক হইল আল্লাহ, দিলদারে কার লগে বানবেন? কার লগে বানবেন বলেন তাই? হাফেজ সিরাজি বলে, দিলান্দার জুলবে লালাবন ওয়েশকে কারে মইনকুন, কে আশিকরা জিয়া দারাত মাকালাতে খেরাদ মান্দি। হুন্ডিতি হুন্ডিতি কথা কম যায়, নামাজ পড়ন যায় না, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ কালকে দেখবেন সকালে এদিকে কত ক্যাসেট লাগাই না, এদিকে ওয়াজ হইতে আছে। আমরা কি ওয়াজ জানি, হেতারা একদিন বেশি জানি, ঠিক নেই বলেন ভাই? ঠিক নেই বলেন ভাই? কিন্তু নামাজ পড়তে রাজি না, আল্লাহর হুকুম মানতে কিনা কোন রাজি না, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ তুমি হেদায়েত দাও, সহি বুঝদান কর। কে তুই? জিবরাইল আলাইহিস সালাম কয়, আনা জিবরাইল, আমি জিবরাইল। কই কি? ওই নমরুদ আগুনে নিয়ে যাইতে আছে। কয় তুই? আমি তো দেখতে আছি। যদি বলেন একটু সাহায্য করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলে, এই জিবরিল তুই হইলি গায়রুল্লাহ, তুই আল্লাহ না। তুই কি কোন? শুনেন ইব্রাহিম সালামের কথা শুনেন, তুই কি কোন? গায়রুল্লাহ। নমরুদের আগুনও গায়রুল্লাহ। আমি ইব্রাহিম গায়রুল্লাহর কাছে সাহায্য চাইতাম পারি না। আল্লাহু আকবার। আল্লামা জামি ইয়ানাইয়া লেহে কি জানেননি? আল্লাহু আকবার। কিসের রাওয়ায়াত কোন? আগেরটা কিছু তিরমিজি, এটা কি কোন? মুসলিম শরীফের রাওয়ায়াত। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 9 তারিখে রোজা রাখবে, অর্থাৎ হজের আগের দিন, হজের আগের দিন রোজা রাখবে, আল্লাহ পাক তার 1 বছরের অতীতের এবং 1 বছরের সামনের 2 বছরের গুনাহ তার মাফ করে দেবে। যদিও ওই রোজাগুলি এগুলি না রাখতে পারেন, অন্তত একটা প্রশ্ন বিরাট, কিন্তু দিন কত বড়, যেই গরম, ঠিক নি কোন? এটা একটা প্রশ্ন আছে না? এই অনেকে আজকে তো আমি যখন আসলাম, একজন আঙ্গুর সামনে রোজা রাখছে, ইফতার করছে। কি করছে কোন? এই আমাদের সামনে ওই রোজার মধ্যে। আমি কেউ খান? কয় না, আমি জন্য যাও। এরপরে আজান দিশারে আমি কেউ তাহলে আতল লইয়া রাখেন, আজান দিলে ইফতার করিয়া আজানের টাইমে। তাহলে আসলে ইচ্ছা করলে উপায় হয়, ইচ্ছা করলে কি হয় কোন? উপায় হয়। চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ। যদি এই রোজাগুলি না রাখতে পারেন, কমপক্ষে কোন রোজাটা কোন? 9 তারিখ আরাফা। 9 তারিখ কি কোন? এই হজের ফরজ 3টা। আল হজ্জ আশহুরুম মালুমা। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, হজের মাস কয়টা কোন? 3টা। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা।
আজকে এটা কি কন জিলহজ শুরু হয়েছে। কি শুরু হয়েছে কন? এখন যদি কেউ প্রশ্ন করেন হজ তৈল 9 তারিখ থেকে নিয়া 10 তারিখ পর্যন্ত 3 দিনে না হজের কামন 3 মাস কি লেগে হজের রাখলেন? কোরআন শরীফের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের ফলবনের সময় যখন ফ্লাড হয়েছে, হেরেম শরীফ যে ছিল এটাও কি হয়ে গেছে, কোন শেষ হয়ে গেছে। তা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলছে তুমি ওই চিহ্ন দাগ চাই সেখান থেকে কি করো, আল্লাহর ঘর তৈরি করো। তো যখন ঘর তৈরি করা শেষ হয়েছে, ও আদ্দিন ফিন্নাস, যখন আল্লাহরে বলছে আল্লাহ আপনার ঘর তো বানান শেষ হয়ে গেছে, তুমি ডাক দাও মানুষের হজের জন্য। শুনছেন নি অবস্থা কোরআন শরীফ, ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন হে ইব্রাহিম মানুষের কিসের ডাক দাও বলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে হুজুর আল্লাহ আমি হইলাম আওয়াজ দিব, সারা পৃথিবীর মানুষ কেমনে আমার আওয়াজ শুনবো? তখন বলে তুমি আওয়াজ দাও, শুনানের মালিক আমি আল্লাহ। তাফসিরে ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন উনি যে ওয়াজ্জিন করে ডাক দিছে, কে কোন ওইটা ডাক দিছে? পাহাড়ের মধ্যে, কোনটা? আবি কোবাইস এক পাহাড় আছে, এটার মধ্যে উঠটা আরেকটা পাহাড় এরকম উঁচু জায়গার মধ্যে উঠটা কি ডাক দিছে? কোন হজের, হজের ডাক দিছে। কে ডাক দিছে কোন? তাফসিরে ইবনে কাসির, যেটা সৌদি, দুবাই, কাতার, আরব দেশে বেশি গ্রহণযোগ্য। তাফসিরে ইবনে কাসির এটার মধ্যে লেখছে ওই সময় যারা পৃথিবীর ছিল এবং যারা মার গর্ভে ছিল, যারা বাপের ফিডে ছিল, সবাই বলে আওয়াজ শুনছে। আওয়াজ শুনেই দিছে কে বলেন ভাই? এরকম ঘটনা পৃথিবীতে আর আসেনি, আরো আছে। কিরম আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের সময় হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার মধ্যে যুদ্ধের জন্য পাঠাইছে। কোন দেশ? যেটা আমরা শাম করি, যুদ্ধের জন্য পাঠাইছে। কে পাঠাইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যুদ্ধ তো হইতেছে, একদিন জুমার খুতবা দিতেছে। জুমার দ্বিতীয় খুতবার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুতবার ভিতরে দিয়ে আওয়াজ দেয় ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়টা ডাক দিছে? তিনটা ডাক দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আরো সাহাবায়ে কেরাম কই কি রে সারিয়ায় যুদ্ধ গেছে কবে? সিরিয়ার মধ্যে। হযরত ওমর খুতবার মধ্যে কারে ডাক দেয়? কোন? সারিয়া রাদিয়াল্লাহু, খেয়াল করছেন নি? ডাক দিতেছে। যা হোক, যুদ্ধ থেকে যদি জয়যুক্ত হইয়া আসে তাহলে জিজ্ঞাসা করুন। 1 মাস পরে যুদ্ধ জয়যুক্ত হইয়া যখন আসছে, গনিমতের মাল, গনিমতের মাল বুঝুন তো, বুঝুন না? জানের বিনিময়। কিসের বিনিময়? কোন? জীবনের বিনিময়। দিন ইসলামকে জিন্দা করতে যাইয়া যারা যুদ্ধ করে যেই ধন সম্পদ জয়যুক্ত হয়ে পাওয়া যায় সেটাকে কিসের মাল বলা হয়? কোন? এই গনিমতের মাল বলা হয়। জয়যুক্ত হইয়া যে ধন সম্পদ পাইছে এগুলো বাইতুল মালের মধ্যে জমা দিতেছে। জমা দিয়া সারছে, আরে সাহাবায়ে কেরাম ওনারে দর্শে বেড়াইয়া ওই এই অমুক দিন অমুক তারিখে জুমার খুতবার মধ্যে মসজিদের নববীর মধ্যে থেকে হযরত ওমর তোরে ডাক দিছে, এই সারিয়া তুই শুনছুত্তি? কয় কোয়ান্তন ডাক দিছে? কয় মসজিদের নববীর। আমরা মনে করছি সিরিয়ার যুদ্ধের ময়দানের থেকে দাঁড়াইয়া নেতৃত্ব দিতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমরা আওয়াজ দিব, আওয়াজ হোসাইবে কে বলেন ভাই? আল্লাহ হোসাইবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিছে। কি দিছে? কোন? কিসের আওয়াজ? হজ ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, হজের আওয়াজ দিছে। এই আওয়াজ আল্লাহ পাক সারা পৃথিবীর যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে প্রত্যেকের বলে রুহুর জগতে, দুনিয়ার জগতে, ফেডের জগতে প্রত্যেকের কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে। কে পৌঁছাইছে বলেন ভাই? সেই জিলহজ মাস। তো হজের মাস 3টা কেন? যদি কেউ প্রশ্ন করে, হজ তো জিলহজ মাসে, শাওয়ালও হজ,
জিকাদা হজ, জিলহজ হজ। তার কারণ কি? দেখেন সারা পৃথিবীর মানুষ এখনো না আমরা 6 ঘন্টায় যাই। কয় ঘন্টা যাই? 6 ঘন্টা। সৌদি আরবের ফ্লাইটে উঠলে, সৌদি এয়ারলাইন্সে উঠলে 5.5 ঘন্টাও পৌঁছে। আমাদের দেশে একটু দেরি হয়। আর যারা আগে ফানির জাহাজে যারা হজে গেছে, কত মাস লাগতো যাইতে আইতে? 1 মাস। কয় মাস লাগতো কোন? 1 মাস। এরকম সারা পৃথিবীর মানুষ আল্লাহ আসতে সময় লাগে। এই কারণে আল্লাহ পাক কয় মাস টাইম দিছে কোন? 3 মাস। আল্লাহ সুবহান, আল্লাহ আমাদেরকে হজ করতে তো চায় না। কথার প্রসঙ্গে আসছে একটু বলি। বুখারী শরীফের হাদিস, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক কারাজা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু। বুখারী শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করে আর হজটা যদি আল্লাহ তার কবুলে করে লয়, যখন সে বাড়ির দিকে আসে, এই খেয়াল করেন, হজটা করছে, হজ অবস্থা যদি মুরতাকিবে কবিরা, বড় গুনাহ করে না। বড় গুনাহ বুঝছেন? হজ অবস্থায় কোনো মুরতাকিবে কবিরা বড় গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই, হজটা সুন্দরভাবে করছে। একবারে হজের ফরজ, হজের ওয়াজিব, ফরজ 3টা, ওয়াজিব 5টা 6টা, এগুলি ঠিক মতো আদায় করছে। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত, খুতবার মধ্যেও আছে হাদিসটা, আছে না? যখন সে বাড়ির দিকে রওনা দেয়, রাজা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, আজকে একটা নবজাত শিশু যেরকম নিষ্পাপ, ওই ব্যক্তির নিষ্পাপ হয়ে বাইতে। আপনারা আরেকটা কথাও জানেন, আমাদের দেশের মানুষ হজ বুঝে না। কি বুঝে না কোন? আর জাকাত বুঝে না। হজ আর জাকাতটা কিছু কিছু বুঝে, হজটা মোটেই কি না কোন? 6 লাখ যাবে গিয়া, 7 লাখ যাবে গিয়া। ঠিক নেই বলেন ভাই? এই চিন্তা। শুনেন, এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের মধ্যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে। নামাজের দ্বারায় গুনাহ মাফ হয়, রোজার দ্বারায় গুনাহ, আসম আসিয়ামু জুন্না, রোজারে কইছে ডাল। নামাজের দ্বারায় গুনাহ মাফ হয়, রোজার দ্বারা হয়, জাকাতের দ্বারায় সওয়াব হয় আল্লাহ, কিন্তু হজের দ্বারায় জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জীবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিসের দ্বারায় কোন? জীবনে কয়বার? জীবনে কয়বার কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করছে 60টা। হুজুরের উমরা কটা করছে কোন? নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে উমরা কয়টা কোন? হজ কয়টা? এই দারবাইরা, হজ কয়টা? একটাই, যেটারে বিদায় হজ কয়, এটাই হজ। হজ কয়টা বলেন ভাই? হজ কয়টা কোন? একটা। উমরা কয়টা কোন? 4টা। যাদের উপরে হজ ফরজ হয়েছে, পরিষ্কার হাদিস, আল্লাহর হাবিব বলে, ওই ব্যক্তি যদি খামখেয়ালি করিয়া, অর্থাৎ ওই দিকে লক্ষ্য করে নাই, জামু যাচ্ছি জামু এরকম করি না আমরা, এই বছর না ওই বছর এরকম বলে না, যদি এই অবস্থা মারা যায়, আল্লাহর হাবিব বলে মা তা ইহুদিয়ান, সেই ইহুদিয়া মরল, ও নাসারাও মরল। শুনছেন অবস্থা? আল্লাহ পাক আমাদেরকে, যাদের উপরে হজ ফরজ, আল্লাহ আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ বেশি না কম? ত্যাগ বুঝেন না? কোরবানি বেশি না কম? বেশি না? উনি যখন ওনার কওমের গোত্রের হেদায়েতের দাওয়াত দিছে, তারা কি করে না কোন? ওনার কথা শুনে না। কার কথা? এখানে একটু কথা কয়ে লই। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে। কয় ছেলে? নাম কি? কোন নাম? কোনটা কইলে কোনটা বেজার লাগে আবার। ইসমাইল আলাইহিস সালাম আর কি ইসাক আলাইহিস সালাম। কয়জন কোন? কয় ছেলে কোন? এটি যদি না বুঝাই তাহলে বুঝতেন না ব্যাপারটা। কয় ছেলে? ইব্রাহিম আলাইহিস সালাম নবীও রসুল। নবীও কি কোন? রসুল। ওনার কাছে সহিবা অবতীর্ণ হয়েছে। ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামও নবী, ইসাক আলাইহিস সালামও কি বাপও নবী, 2 ছেলেও কি। ইসাক আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াকুব। কি নাম কোন? ইয়াকুব। উনিও কি কোন?
নবী। ওনার ছেলের নাম কি? ইউসুফ, উনিও কি? কয়সিরি হয়েছে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে দুই ছেলে ইসমাইল ইসাক, দোনোজন নবী। এরপরে ইয়াকুব, উনিও কি নবী। এরপরে কি? ইউসুফ, উনিও কি? আল্লামা